আম্বেদকরকে নিয়ে অমিত শাহর মন্তব্যে ক্ষোভে ও রাগে এক সরকারি কর্মচারী পদত্যাগ করলেন যোগীর রাজ্যে উত্তরপ্রদেশে। যিনি পদত্যাগ করেছেন তিনি কে এবং কোন পদে ছিলেন তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে তুঙ্গে বিতর্ক চলছে। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপি। এবার এই ঘটনার প্রতিবাদে সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন রাকেশ কুমার শর্মা নামে যোগীর রাজ্যে এক কর্মী। জানা গেছে উত্তরপ্রদেশে জনকল্যাণ বিভাগে কর্মরত ছিলেন তিনি। গত 38 বছর ধরে ক্লার্ক হিসেবে কাজ করতেন আগ্রায় তাজগঞ্জের ওয়ার্ডের 3 নম্বর জনে। আরো কয়েক বছর চাকরি বাকিও ছিল, কিন্তু সংবিধান প্রণেতার এই অপমান কিছুতেই মেনে নিতে পারলেন না রাকেশ। গত 19 ডিসেম্বর বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তিনি ইস্তফাপত্র চিঠি তুলে দেন। রাকেশ বলেছেন, জাত বা ধর্মের ভিত্তিতে কাউকে বিচার করা উচিত নয়। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। দেশের বীর সন্তানকে নিয়ে খারাপ মন্তব্য অত্যন্ত অপমানজনক। এই পরিস্থিতিতে আমি আর সরকারি কাজ করতে চাই না বলে পদত্যাগ করেছেন রাকেশ। কিছুদিন আগে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকাল একটা ফ্যাশন হয়েছে, সারাক্ষণ আম্বেদকর আম্বেদকর আর আম্বেদকর। এতবার যদি ঈশ্বরের বন্দনা করতেন তাহলে 7 জন্মের জন্য স্বর্গবাসের পুণ্য অর্জন হয়ে যেত বলে সংসদে মন্তব্য করেছিলেন অমিত শাহ। গত বৃহস্পতিবার 19 ডিসেম্বরে অমিত শাহর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক বলেন, ডক্টর ভীমরাও আম্বেদকরের মতো এক বিশিষ্ট ব্যক্তিত্ব সম্বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক। গত বিধানসভা নির্বাচনে বিজেডিকে হারিয়ে মসনদে বসে গেরুয়া শিবির। নবীন পট্টনায়কের দাবি, বিজেপি মিথ্যে সাহায্যে ভোটে জয়ী হয়েছে। তিনি বলেন, উড়িষ্যার মানুষ এখন বুঝতে পারছেন বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, আম্বেদকরকে নিয়ে অমিত শাহর এই মন্তব্য এখন সারা দেশের মানুষ রাগে ও ক্ষোভে ফুঁসছে। এই মুহূর্তে অমিত শাহকে অনুরোধ করব, স্যার আপনি সংসদে আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছেন ওটা ফিরিয়ে নিন। তা না হলে আপনার ব্যক্তিত্বের দিকে আঙুল উঠছে আর সাথে সাথে আপনাদের দলের ক্ষতি হবে। আমি একজন সাংবাদিক, সাংবাদিকতার দৃষ্টি দিয়ে যেটা বলা সেটা বললাম। এবার কি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের বিষয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।